বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমরা ৩৬তম বিসিএস এর গণিত অংশের সমাধান দেখব। প্রথম কোয়েশনটি এখানে a ইকুয়াল x কোলন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন ইকুয়াল 5 হলে পাওয়ার অফ a এর সদস্য সংখ্যা কত? x হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং x আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেস দেন ইকুয়াল 5, তার মানে হচ্ছে x এর উপাদান হতে পারে যা 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট এবং সেগুলো মৌলিক সংখ্যা হবে। তো 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5। আর আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তাহলে এটার পাওয়ার অফ a সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাই পাওয়ার অফ এর সদস্য সংখ্যা আমরা বের করতে গেলে এখানে লিখব যে 2 টু দি পাওয়ার n। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাদান হচ্ছে 3টি, হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। তো এখানে পাওয়ার অফ এর সদস্য সংখ্যা হচ্ছে 8। 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়? যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, এখানে শর্ত দেয়া আছে, তাই 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এটা আমরা আলাদা করে রেখে দিলাম। তাহলে 10টি পুস্তক থেকে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যাবে? তো 2টা তো সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তো 2টা প্রথমে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 10টা থেকে আমাকে বাছাই করতে হবে। আর এখানে যে 5টি সাজাতে হবে, কিন্তু 2টা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তাহলে এখান থেকেও 2 বাদ দিয়ে দিই, তাহলে 10টি পুস্তক থেকে 3টি কত প্রকারে আমরা বাছাই করতে পারি? সেই বাছাই সংখ্যা হচ্ছে 10c3। তো এটা হচ্ছে কম্বিনেশনের একটা সূত্র এখানে আমরা ইউজ করব। তো NCR ইকুয়াল হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা এখানে এটার মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা 10টি পুস্তক থেকে 3টি পুস্তক বাছাইয়ের সংখ্যা আমরা পেয়ে যাব। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে এক সপ্তাহ সমান 7 দিন, এখানে বলাই আছে যে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে অন্য যে কোনো একটা দিন, বুধবার বা বৃহস্পতিবার হোক, যে কোনো একদিন বৃষ্টি হওয়ার ঘটনা হচ্ছে একটি, আর মোট ঘটনা ঘটতে পারে 7টি, 7 দিন যেহেতু, তো বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে যে অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ঘটনার সংখ্যা। তো অনুকূল ঘটনার সংখ্যা হচ্ছে 1 আর মোট ঘটনার সংখ্যা হচ্ছে 7, তাহলে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটা 7/1। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? 350 টাকা দরে, তাহলে 1 কেজি মিষ্টির দাম 350 টাকা, তাহলে 3 কেজির দাম প্রথমে আমরা বের করে নিলাম, আর 4 টাকা হারে যদি বের দিই তাহলে মোট বের দিতে হবে 42 টাকা। যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে ব্যবহার কমাতে হবে সমান হচ্ছে যে এখানে যে তেলের দামের যে পার্সেন্টেজ দেওয়া আছে এত বাই 100 প্লাস পার্সেন্টেজ ইন্টু 100। তাহলে এখানে যে কোনো কিছুর ক্ষেত্রে যদি R% দাম বৃদ্ধি পেল তাহলে খরচ একই পরিমাণ রাখলে ব্যবহার কমাতে হবে। আমরা এই সূত্রটা সবসময় ইউজ করব যে R/100 প্লাস R ইন্টু 100। আর যদি এটা হচ্ছে যে কোনো কিছুর দাম হ্রাস পায় তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটি সমান্তর ধারার অঙ্ক। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল কত? এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম পদ আমরা ধরে নিলাম যে a, আর দেওয়া আছে যে প্রথম পদ হচ্ছে 1 1, আর সাধারণত d হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যেটা আসে হচ্ছে 2।
আর nতম পদ হচ্ছে মানে শেষ যে ইয়াটা হচ্ছে 2x - 1। nতম পদের সূত্র আমরা জানি হচ্ছে a + n - 1 * d। তো এখানে যদি আমরা a এর মান এবং d এর মান বসাই তাহলে আমরা n = পাবো হচ্ছে x, তাহলে পদের সংখ্যা n সমান হচ্ছে x। এখন এটা আমাদের বের করতে হবে এটা সমষ্টি কত। যে সমষ্টি বের করার সূত্র হচ্ছে যে n/2 2a + n - 1 * d। তো এখানে আমরা a n d এগুলোর মানগুলো যদি বসাই তাহলে পাবো হচ্ছে যে x²। log √381 = কত? তো log √381 কে আমরা 3⁴ আকারে লিখতে পারি। আবার এখানে 3 কে আমরা ভেঙে √3² লিখতে পারি। 3 আর √3² মানে একই মান। আর এখানে আমরা যে কাজটা করলাম যে আমরা জানি যে পাওয়ার গুণ হয়, এখানে হয়ে গেল যে 4 × 2 = 8। তো এই পাওয়ারকে আমরা সামনে নিয়ে গেলাম 8 log 3 base 3 √3। তাহলে এখানে log √3 base √3 এটা, কারণ আমরা জানি যে সূত্র হচ্ছে যে log a ইকুয়াল হচ্ছে 1, তাই এটা ইকুয়াল 1 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যে মান পেলাম সেটা হচ্ছে 8। যদি 25 * 2x + 3 = 5³ 3x + 6 হয় তবে x = কত? তো 25 কে আমরা ভেঙে 5² আকারে লিখতে পারি। এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে যে আমরা জানি যে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো গুণ হয়, যে ক্ষেত্রে আমরা এখানে পাওয়ার গুণ করে দিলাম। 2 × 2 = 4, তার হচ্ছে 4x, 3 × 2 = 6 6। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দুটার ক্ষেত্রেই বেজ একই। তা আমরা এখানে যে পাওয়ারগুলো আছে সেই দুটার পাওয়ার সমান, তো বেজ আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে পাওয়ারগুলো লিখতে পারি যে 4x + 6 = হচ্ছে 3x + 6। তো এখানে আমরা x এর মান পেলাম যে x = হচ্ছে 0। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, অন্য যে কোনো কিছু যদি হয়, আমরা এখানে ধরলাম যে a, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এখানে দেয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য যদি 4√2 হয়, তাহলে এখানে আমরা এটা লিখলাম যে কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেয়া আছে যে 4√2, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি a = হচ্ছে 4। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 4। তো ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার 16 বর্গ একক। ত্রিভুজ দেয়া আছে যে ত্রিভুজ ABC যে কোণ a = 40 ডিগ্রি আর b = 70 ডিগ্রি দেয়া আছে। তাহলে ত্রিভুজ ABC এটা কোন ধরনের ত্রিভুজ? আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে কোণ A আর কোণ B এর পরিমাণ দেয়া আছে, আমরা এই দুটো এখানে বসালাম, তাহলে এখান থেকে আমরা কোণ C এর পরিমাণ পেয়ে যাব। এটা হচ্ছে কোণ C সমান হচ্ছে 70 ডিগ্রি। এখানে এটা একটা সমাধানের অঙ্ক যে x² + y² = 185 আর x - y = 3 এর সমাধান কোনটা হবে? তো এখানে আমরা প্রথমটাকে 1 নং সমীকরণ দিলাম আর পরেরটাকে 2 নং সমীকরণ দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x - y = 3, এটা 2 নং সমীকরণ। তো এখানে যদি আমরা যে মানগুলো বসাই, যে 7 - 7 - 4 3, ঠিক একইভাবে 9 - 6 3, 10 - 7 3, 11 - 8 3। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি অপশনই 2 নং সমীকরণকে স্যাটিসফাই করে। তাই অপশনগুলো আমরা 1 নং সমীকরণে বসাই। তো আমরা ক, খ, গ তিনটার ক্ষেত্রে আমরা মান বসালাম, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে 1 নং সমীকরণের যে মান আছে 185, এটার সমান কোনো প্রথম তিনটে কোনোটাই হচ্ছে না, কিন্তু চতুর্থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা সমান হচ্ছে, তার মানে এটি সঠিক। এখানে এটা একটা সমাধান অঙ্ক যে a মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a। এখানে একটা মূল ব্যাপার হচ্ছে যে এখানে
যে বার বা পরম মানের যে বারটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে হচ্ছে যে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, এই বিষয়টা এখানে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে এটার ক্ষেত্রে চিহ্নের কোনো চেঞ্জ, এটার ক্ষেত্রে চিহ্নের এখানে কোনো চেঞ্জ হয়নি। আর পরে আমরা এটার শুধু অন্য মানগুলো বসিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা এটার মান পেয়ে যাবো আর কি। এটার মান হচ্ছে তাহলে a-1। x minus 1/x equal 1 হলে x cube minus 1/x cube এর মান কত? আমরা জানি a cube minus b cube সমান হচ্ছে a minus b whole cube plus 3ab plus 3ab into a minus b। এখানে আমরা a minus b এর মান বসিয়ে দিলাম, তাহলে এখানে আমরা এটার মান পেলাম আর কি। তাহলে a cube minus b cube এর এখানে মান হচ্ছে 4। এরকম একটি অঙ্ক আমরা আগেও করেছি, যে এটা একটা সমান্তর ধারার অঙ্ক, যেখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, সাধারণত ডি সমান হচ্ছে 4, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিলাম, আর nতম পদ হচ্ছে 81। nতম পদ সমান আমরা জানি যে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা এ এবং ডি এগুলোর মান বসিয়ে দিই, তাহলে আমরা n এর মান পেলাম। আর আমাদেরকে এখানে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টির সূত্র আমরা জানি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এখান থেকে এখানে আমরা n, a এবং d এর মান যদি বসিয়ে দিই তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা সমষ্টি পেলাম, সমষ্টি হচ্ছে 861। এটা খুব সহজ একটা অঙ্ক, যে দুটি সংখ্যার গুণফল এবং গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু কত। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। তো এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, এই দুটি বসালাম, তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটির লসাগু পেয়ে যাব। সংখ্যা দুটির লসাগু হচ্ছে 260। ধন্যবাদ সবাইকে।